पिछले 2 हफ्तों में बांग्लादेश की पुलिस फोर्स ने स्टूडेंट प्रोटेस्टर्स को बीच सड़क पर गोली चलाकर मार डाला, छात्रों को अपनी गाड़ियों से कुचल डाला। राइट पुलिस ही नहीं, बांग्लादेश स्पेशल फोर्सेस और आर्मी तक को डिप्लॉय किया गया, जिसे स्टूडेंट प्रोटेस्टर्स का गला घोट दिया जाए। আমি শপথ করিতেছি যে কোটা সংস্কার ছাত্রদের যৌক্তিক আন্দোলন যতদিন না পর্যন্ত আমার শহীদ ভাইদের বিচার না হবে কোনোভাবেই রেমিটেন্স বাংলাদেশে পাঠাবো না। বাংলাদেশে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচিতে সহিংসতার নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হওয়া সব ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দর্শক, এই মাত্র বড় খবর। দর্শক, এবার বাংলাদেশের কোটা আন্দোলনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আন্তর্জাতিক মহল থেকে চাপ সৃষ্টি হয়েছে। দর্শক, আপনারা বিস্তারিত দেখলে বুঝতে পারবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকেও স্কিপ করবেন না এবং এমন নিউজ ল্যাব যারা দেখতে ভালোবাসেন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দর্শক শ্রোতা, তার কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত দেখে আসি। কোটা সংস্কার ছাত্রদের যৌক্তিক আন্দোলন সকল ধরনের কর্মসূচির পক্ষ থেকে আমরা প্রবাসী আসছে যতদিন না পর্যন্ত আমার শহীদ ভাইদের বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা প্রবাসীরা কোন ধরনের কোন রকমে কোনোভাবেই রেমিটেন্স বাংলাদেশে পাঠাবো না না। আমাদের এই শপথ গ্রহণের সাথে যারা একমত আছেন ভিডিওটার সাথে একটা ডুয়েট এবং শেয়ারের মাধ্যমে সাথে থাকুন। The Secretary General opinion. As always, there will need to be accountability. We very much hope that whether it's the government or the side of the students, use this the time given. The space, in a sense, created by the Supreme Court decision, by the decision of the students not to demonstrate for 48 hours, to engage in a dialogue and to create an environment that is conducive to such a dialogue. But we will continue to monitor the situation very closely. এদিকে গত সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়েও কোটা সংস্কার আন্দোলন নিয়ে একাধিক প্রশ্ন উঠে আসে। সেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বর্ণনা দিয়ে মার্কিন মন্তব্য জানতে চাওয়া হয়। The running president in my country, what he is doing, the way we speak every time, thousands of students are killing, and especially women students, they got raped, killed under that prime minister we call illegal, which is true, he is illegal, unelected prime minister Hasina Sheikh. What he is doing in my country right now is my concern. I know that concern of USA, and always we believe is superpower, and I living in this country, and what I say, what I can help from you for my country Bangladesh. I want to see my country Bangladesh live and everything is smooth. জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমরা মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছি। আমরা আবারও শান্ত থাকার আহ্বান জানাই। সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া সব সহিংসতার নিন্দা জানাই। সেই সঙ্গে শান্তিপূর্ণ সমাবেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টি আবারও উল্লেখ করছে। এছাড়া দেশ জুড়ে ইন্টারনেট সেবা ব্যাহত হওয়া নিয়ে গভীর উদ্বেগ জানায় দেশটি, যার কারণে বাংলাদেশি ও মার্কিন নাগরিকদের সংকটের তথ্য পাওয়ার সুযোগ কমে গেছে। এছাড়া দেখা মাত্র গুলি করার নির্দেশের নিন্দা এবং এই আদেশ বাতিলের আহ্বান জানিয়েছে দেশটি। আজকে আমি দেখাতে চাই, আমি ট্রেনে করে নিউ ইয়র্কে যাচ্ছি একটি জাতিসংঘে আগামীকালকে একটি বিশেষ ব্রিফিংয়ে যোগ দেওয়ার জন্য। ট্রেনের মধ্যে যে খবরের কাগজটি আমি পড়ছি তার সেটি হচ্ছে নিউ ইয়র্ক টাইমস, এবং তার একটি ছবি তারা প্রকাশ করেছে, একদম মূল ছবি এই পত্রিকাটির, এ ক্রাইসিস বর্ন ইন ভেঞ্জেন্স, এবং এই শিরোনাম, এই ক্যাপশন তারা দিয়েছে, এবং ভিতরে তারা একটি অ্যানালিসিস প্রকাশ করেছে, যেটি হচ্ছে তারা বলছে হেডিং এ, লং টাইম লিডার্স ক্র্যাকডাউন মে প্রুভ টু বি সেলফ ডিফিটিং।
তো এখানে তারা বিশ্লেষণ করেছে বাংলাদেশের যে ঘটনা প্রবাহ যেটি, এবং এটি শেখ হাসিনার সৃষ্ট বলে তারা অ্যানালিটিক্যাল রিপোর্ট যেটি করেছে, অবভিয়াসলি সেটি শেখ হাসিনার সৃষ্ট, এবং শেখ হাসিনা নিজেই পরাজিত, মানে পরাজিত, অবশ্যই পরাজিত শেখ হাসিনা। কারণ সরকার জোর করে গুলি চালিয়ে রক্তের বিনিময়ে যত মানুষ নিহত হোক, শহীদ হোক, তাতে কোনো যায় আসে না, তারা ক্ষমতায় থাকতে চাইছে। এবং খুব বেদনার সাথে লক্ষ্য করা যাচ্ছে যে এই সরকারের স্থাপক শ্রেণী, তারা আবার কেউ কেউ, সবাই নয়, কেউ কেউ তারা এই স্থাপকতা এখনো করে যাচ্ছে, কিন্তু তারা তারা বুঝতে পারছে না। আজকে নিউ ইয়র্ক টাইমস বলছে যে শেখ হাসিনার পরাজয় সমাগত, এবং সেটি শেখ হাসিনার সৃষ্টি, এবং কিভাবে এটি তৈরি হলো, শেখ হাসিনা কেন কোটা ব্যবস্থা, এটা অনেক বড় রিপোর্ট, আমরা সকলেই জানি, সেই জন্য আমি এটা যাবো না। এবং সেই কোটা আন্দোলনের নাহিদ ইসলামের তারা বক্তৃতা, তারা কোট করেছে তার সাহসী যে পদক্ষেপ, এবং তারা যে আন্দোলন চালিয়ে যাবে সেটি তারা উল্লেখ করেছে। এবং এটি সবচেয়ে প্রেস্টিজিয়াস খবরের কাগজের মধ্যে একটি, এবং এটি পুরো সকলকে নাড়া দিয়েছে। শুধু নিউ ইয়র্ক টাইমস নয়, জার্মানের জাতীয় পত্রিকা, ইটালি, বিভিন্ন জায়গায়, এবং বিবেকবান মানুষ যারা পলিটিশিয়ানস, এর আগেও বলেছি মেজরিটি লিডার চাক শুমার থেকে শুরু করে জিম রাস্কিন, জিম ম্যাকগাভার্ন, আজকে যে ব্রিটিশ পার্লামেন্টে দুটি মোশন আনা হয়েছে। সুতরাং সমস্ত বিশ্ব এখন যে মানে, এবং বাংলাদেশের যেটি আজকেও জাতিসংঘে আমি জিজ্ঞেস করেছি যে এই যে ভয়াবহতা, এবং যে সেক্রেটারি জেনারেল মুখপাত্র নিজেই তিনি বলেছেন যে নৃশংসতা, যে অ্যাট্রোসিটিস, যে হত্যাযোগ্য কিলিংস তিনি বলেছেন, এবং সেটি তারা দেখেছেন, তারা ঢাকা এবং তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন, এবং কি সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারেই গানগুলা রীতিমতো সকলের মাঝে জনপ্রিয়তায় পৌঁছে গিয়েছে। ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে বর্তমান সময়ে কোটা সংস্কার আন্দোলনে কোনোভাবেই সেটাকে সমাধানের পথে যাচ্ছে না, কেননা রাজপথ। দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন, এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। এই ভিডিওটি থেকে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।